আমি জানতাম আগে থেকে এমন একটা কিছু হতে চলেছে, কারণ আগের দুটো ডেটে এত বিয়ে বাড়ি হয়েছে, এত বিয়ে বাড়ি হয়েছে, নিশ্চয়ই 3-4টা কার একসাথে এসেছে মার্ক জুকেনবার্গের ঘরে। আর সেই জন্য সবার বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য তাড়াহুড়ো করে আসা। কি দরকার ছিল, না কি দরকার ছিল এত তাড়াহুড়ো করে আসার বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য? তো কাউকে একটা বিশ্বস্ত খানে রেখে দিয়ে আসতে পারতে। একটুর জন্য তো অফিসের কর্মচারীরা গন্ডগোলটা করে দিয়েছিল। না শর্ট পড়ার ভয়ে তাড়াহুড়ো করে এসেছিলে প্রথম ব্যাচে খেয়ে নিতে হবে যদি শর্ট পড়ে যায়? আমি বলছি শর্ট পড়তো না। কেন? কাল আমাদের এখানের ঘটনা, পাশাপাশি দুটো বিয়ে বাড়ি হচ্ছে, রাতে কন্যা যাত্রী এসে, তারা তো সব নতুন কুটুম, চেনে না, পাশাপাশি হচ্ছে ভুল করে অন্য বিয়ে বাড়িতে চলে গেছে 50 জন। তো সেই 50 জন অন্য বিয়ে বাড়িতে চলে গিয়ে সেখানে খেয়ে নিয়েছে। তো তাদের শর্ট পড়েছে? তাদের একটুও শর্ট পড়েনি, কারণ তারা বাড়তি চাপিয়েছিল। সেরকম সবাই বাড়তি ব্যবস্থা করে রেখেছিল, শর্ট পড়ার ভয় তাড়াহুড়ো করে এসেছিলে। হ্যাঁ, একটুর জন্য গন্ডগোলটা হয়ে যাচ্ছিল। না না, আমি মানছি যদিও শর্ট পড়ে যেত, আগে দুটা ডেটে রাস্তার ধারে বালি গোনা যাবে, বিয়ে বাড়ি গোনা যাবে না। শর্ট পড়েও যদি যেত, ফেরার পথে যে কোনো একটা প্যান্ডেলে ঢুকে গেলে, যে কোনো একটা প্যান্ডেলে ঢুকে গেলে যে আমাকে কিছু দুকুচি দিয়ে দাও, খাসি আর পোলাও একটু দিয়ে দাও, দিয়ে একটা টিফিন গাড়িতে করে প্যাক করে দাও, ঘর নিয়ে চলে যাও, হয়ে যেত। কি দরকার ছিল তো তাড়াহুড়ো করে আসা? আগে দুটা ডেটে যে সবাই এত পয়সা খরচ করে সাজুগুজু করে এত পিক তোলা, এত রিলস বানানো, পরের দিন ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দেবে বলে, সেগুলো আর কি হতো? আর একটু জন্য সব বানচাল হয়ে যাচ্ছিল। জবাব চাই, জবাব দাও, এর জবাব দাও।